عليك سيدي يا نبي الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আসো আজকে আমরা পড়ব আল ফাসলুল আউয়াল মূল আলোচনা শুরু কেমন তিনি বলছেন যে ওনার কিতাবকে তিনি একটি ভূমিকা 11টি পরিচ্ছেদ এবং একটি খতমাতে শেষ করবেন তো আমরা গত ক্লাসে ভূমিকা নিয়ে পড়েছি আজকের ক্লাসে আমরা কি পড়ব আল ফাসলুল আউয়াল থেকে শুরু কেমন আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদ ফিল আকসামি এমন প্রকার সমূহের মধ্যে আল্লাতি যে প্রকার সমূহকে তুরজাউ বলো রজা ফিরিয়ে নেওয়া হয় ইলা নুজুলিল কুরআন কুরআন নাজিলের দিকে অথবা তুরজিউ রজা ইয়ারজিউ তারজিউ যে প্রকারগুলো ফিরে যাবে ইলা নুজুলিল কুরআন কিসের দিকে কোরআনের অবতরণের দিকে কোরআনের অবতরণের দিকে মানে অবতরণের দিকে মানে কোরআনের ইলা শানে নুজুলিল কুরআন কোরআনের অবতরণের বিষয়াবলীর দিকে কি করবে নিয়ে যাবে ঠিক আছে বুঝা যাচ্ছে কোরআনের বিষয়াবলীর দিকে তাকে এগুলাকে কি করা হবে নিয়ে যাওয়া হবে ওয়াহিয়া ইসনা আশারা কিসমান আর এই প্রকারটা কয়টি প্রকার 12 প্রকারে বিভক্ত হবে অর্থাৎ নুজুলুল কোরআন 12 প্রকার কোরআনের নুজুল কয় প্রকার 12 প্রকার কোরআন 12 পদ্ধতিতে নাযিল হয়েছে 12 ধরনের অবতরণ হয়েছে কেমন এক আল মাক্কি আল আউয়াল কি রে আল মাক্কি তো মাক্কি কাকে বলে হুয়া মা নাযালা ক্বাবলা আল হিজরা বলো যেটা হিজরতের পূর্বে কি হয়েছে নাযিল হয়েছে ওই যে তোমাদের বইয়ের 1 নম্বর হাসিয়াটা একটু দেখো ইলাম আন্না লিল ইনসানি ফিল মাক্কি ওয়াল মাদানী ইসতিলাহাতিন সালাসাতান এটা তুন দিয়ে দিছে তা আন্না না আন্নার খবর না এই আন্নার ইসিম না কথা বলে না ইসতিলাহাত এটা আন্নার ইসিম না এইজন্য এটাতে জের পড়তে হবে কেন জমন্ন সালেমের এরাব হালতে রফার মধ্যে কি হয় জেদ দিয়ে হালতে রফার মধ্যে জম্মা দিয়ে হালতে নসব এবং জেরের মধ্যে জেদ দিয়ে জমন্ন সালেমের এইজন্য এটা ইসতিলাহাতিন হবে কেমন আর ওটা সালাসাতান হবে কি হবে সালাসাতান নিশ্চয় মাক্কি এবং মাদানী সূরার বিষয়ে মানুষের নিকট 3 ধরনের ইস্তিলাহ মানুষের নিকট মানে আলেমদের নিকট 3 ধরনের পরিভাষা রয়েছে একদল আশহারুহা সবচেয়ে প্রসিদ্ধ হলো আন্নাল মাক্কিয়া মা নাযালা ক্বাবলা হিজরা মক্কি সূরা হলো এমন সব সূরা যেগুলো হিজরতের পূর্বে কি হয়েছে নাযিল হয়েছে কোনটা মা নুজুলে বলতে পারবে নাযালা তো নিজে মজহুল নিজে কি ফেরেল আযম নাযালা মানে কি অবতীর্ণ হওয়া আনজালা মানে কি অবতরণ করা কথা বুঝা যাচ্ছে করানো অবতীর্ণ করা নাযালা ফেরেল আযম এইজন্য এটা মজহুলের সিগা হবে না তো দেখো মা নাযালা মক্কি সূরা হলো যা অবতীর্ণ হয়েছে ক্বাবলাল হিজরতি হিজরতের পূর্বে ওয়াল মাদানী আল মাদানী সূরা হলো মা নাযালা যা অবতীর্ণ হয়েছে বাদাল হিজরা হিজরতের পরে তাহলে এখানে এটা যেখানেই হোক মক্কা শরীফে হোক অবতরণটা মদিনা শরীফে হোক হিজরতের পূর্বে যতদিন যা নাযিল হয়েছে সব হচ্ছে কি মাক্কি হিজরতের পরে যা নাযিল হয়েছে তা হচ্ছে মদনী এটা একটা ইস্তিলাহ একটা কি নেই ইস্তিলাহ চাই সেটা মক্কায় হোক চাই সেটা মদিনায় হোক যেখানে হোক হিজরতের আগে হলে মাক্কি সূরা হিজরতের পর হলে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে মাক্কি সূরা কাকে বলে তুমি যদি বলো মক্কায় যেগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো মাক্কি সূরা আবার মদিনায় যেগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো হচ্ছে মদনী সূরা কেমন তখন ইখতিলাফ লাগবে অনেক এমন সূরা আছে যেগুলো নামে লেখা আছে মাদানী কিন্তু এগুলোর অনেক আয়াত নাযিল হয়েছে কোথায় মাক্কি আবার অনেক সূরা আছে যেগুলো অবতীর্ণ হয়েছে কি মক্কায় কিন্তু এগুলো সরি মদিনায় কিন্তু লেখা আছে এগুলোতে কি মাক্কি তাহলে ইখতিলাফ হবে না সেজন্য একটা মত হলো যেটা হিজরতের আগে নাযিল হয়েছে চাই সেটা মক্কায় হোক মদিনায় হোক হিজরতের আগে যেটা হয়েছে সেটা হচ্ছে মক্কি সূরা আর হিজরতের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে কি মদিনা সূরা এটা একটা প্রসিদ্ধ এটা একটা মত ঠিক আছে আসানি দ্বিতীয় অভিমত হলো মা নাযালা আন্নাল মক্কিয়া মক্কি সূরা হলো মা নাযালা বি মক্কাতা যারা মক্কায় নাযিল হয়েছে
ওয়ালাউ যদিও সেটা হয় বাদাল হিজরা, হিজরতের পরে হোক অথবা আগে হোক, যেটা মক্কা কি হয়েছে অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে মক্কি। কেমন? আমা নাজালা ওয়াল মাদানী মা নাজালা বিল মদিনা, মদিনা সূরা হলো যা মদিনায় কি হয়েছে অবতীর্ণ হয়েছে, সেটাই কথা বোঝা যাচ্ছে। 3 নম্বর মত হলো আন্নাল মক্কিয়া মা ওয়াকাআ খিতাবান লি আহলি মক্কা ওয়াল মাদানিয়া মা ওয়াকাআ খিতাবান লি আহলিল মদিনা। মক্কি সূরা হলো যা মক্কাবাসীকে উদ্দেশ্য করে হয়েছে, আর মদনী সূরা হলো যা মদিনাবাসীকে উদ্দেশ্য করে হয়েছে। কথা বুঝা যাচ্ছে? মানে মদিনা মক্কাবাসীকে যেমন আইয়ুহান নাস বলে যেগুলা, সেগুলো হচ্ছে মক্কি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে যেগুলা, সেগুলো হচ্ছে মাদানী। এরকম অনেকগুলা মত বলে, এগুলো কোথায় পাবো? এগুলো পাবে আল ইতকান ফি উলুমিল কুরআন, ওখানে একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করেছেন, অনেকগুলো মত এনেছেন। সেখান থেকে 3টা প্রসিদ্ধ মত আদল আইয়ুব তিনি কি করেছেন এখানে টিকার মধ্যে এনেছেন। আর মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে প্রসিদ্ধ মতটাকে টিকার মধ্যে মূল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ঠিক আছে? এখন বিস্তারিত মত পাবে কোথায়? ইতকান ফি উলুমিল কুরআন। এখানে তুমি ভালো করে দেখিও, ইতকান যদি কেউ ভালো করে পড়ে তো উলুমে কোরআনের জন্য যথেষ্ট। কেমন? এখানে অনেক কিছু আছে এর ভিতরে। আসসানি আল মাদানী, মাদানী সূরা হলো হুয়া মা নাযালা, যা অবতীর্ণ হয়েছে বাদাল হিজরা, কিসের পরে? হিজরতের পরে। তাহলে সেগুলা কি কি বলে? ওয়াহুয়া, এই অবস্থায় সেটা মানে কি? হুয়ার মাঝে কোন দিকে? আল মাদানী, কিরে আল মাদানী মানে মাদানী হলো, মাদানী সূরা হলো, মাদানী নুজুল হলো কোনগুলা? এক সূরাতুল বাকারা, কিরে ওয়া আলু ইমরান ওয়ান নিসা ওয়াল মায়েদা ওয়াল আনফাল ওয়াল বারাআ ওয়াল রাদ ওয়াল হজ ওয়াল নূর ওয়াল আহজাব ওয়াল কিতাল, কেমন? ওয়াল ফাতহ ওয়াল হুজুরাত ওয়াল হাদীদ ওয়াল মুজাদালা ওয়াল হাশর ওয়াল মুমতাহিনা ওয়াস সাফ ওয়াল জুমআ ওয়াল মুনাফিকুন ওয়াত তাগাবুন ওয়াত তালাক ওয়াত তাহরিম ওয়াল কিয়াম ওয়াল কদর ওয়াল জিলজালা ওয়াল নাসর ওয়াল মুআউযিজাতান। মুআউযিজাতান মানে সূরা এই যে ফালাক সূরা নাস, এই দুইটাকে কি বলে? মুআউযিজাতান। কেমন? সূরা ফালাক সূরা নাস, এগুলা হচ্ছে কি? হ্যাঁ, এটা একটু দেখতে হবে। কেমন? সূরাতুল কিতাল না, এখানে আয়াতুল আছে, এটা আছে। আচ্ছা, এটা একটু গিয়ার মধ্যে দেখিয়ে তো, চ্যাটজিপিটির মধ্যে মা হিয়া সূরাতুল কিতাল, তাহলে দেখলে পাবে। আমি খেয়াল করি না রুমের মধ্যে রাত্রে পড়ার সময় হয়েছে, সেটা বলতেছে আর কি মা হিয়া সূরাতুল কিতাল। তুমি জিজ্ঞেস করলে হচ্ছে আরবিতে মা হিয়া সূরাতুল কিতাল। আচ্ছা লেখো ওয়াল বাওয়াকি বলে, এখানে 29টা সূরা, কয়টা সূরা গেছে? 29টা সূরা। এই সূরাগুলো সারা আর বাকি যত সূরা আছে ওয়াল বাওয়াকি মাক্কিয়াত। হ্যাঁ, সূরাতুল কিতাল, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, এটার অপর নাম হচ্ছে তারা সূরাতুল কিতাল। কেমন? সূরাতু মুহাম্মদ। ওয়াল বাওয়াকি মাক্কিয়াতুন, এটা ছাড়া বাকি যতগুলো সূরা আছে এই 29টি ছাড়া বাকি সব সূরা হচ্ছে কি রে? মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। ওয়াল বাওয়াকি, এটা বাকিয়াতুনের জমা। কি এর জমা? বাকিয়াতুনের জমা। এবার আসো, বলে নাম, হ্যাঁ, ফিল ফাতিহাতি সালাসাতু আকওয়ালিন, সূরা ফাতিহার বিষয়ে 3টি আকওয়াল রয়েছে, অভিমত রয়েছে। এগুলা ইমাম জারুল্লাহ জমখশরী, কেমন? ইমামে মুতাজিলা, আমাদের না, জারুল্লাহ জমখশরী কাশফের ভিতরে কি করেছেন? উল্লেখ করেছেন। সূরাতুল ফাতিহার বিষয়ে কয়টি অভিমত রয়েছে? 3টি কৌল রয়েছে। এক মত হলো এটা হচ্ছে মাক্কি সূরা, আরেক মত হলো এটা মদনী সূরা, আরেক মত হলো এটা একবার মক্কায় নাজিল হয়েছে, একবার মদিনায় নাজিল হয়েছে। তিনি দেখো মানে মুফতি আমিনুল ইসলাম মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলে দিয়েছেন সালিসুহা। সালিসুহা মানে আউয়ালুহা কোথায়, সানিউহা কোথায়? ওই আউয়ালুহা মক্কা, সানিউহা মদনী, শেষ। 3 নম্বর অভিমত হচ্ছে এটা নাজালাত মাররাতাইনি,
সূরা ফাতিহা এটা কয়বার অবতীর্ণ হয়েছে? দুইবার অবতীর্ণ হয়েছে, অর্থাৎ একবার মক্কায় একবার মদিনায়। কথা বুঝা যাচ্ছে? কে বলছে এটা মক্কি সূরা, কে বলছে মাদানী সূরা, কে বলছে এটা একবার মক্কায় একবার মদিনায়, তার মানে কয়বার নাজিল হয়েছে? এটা দুইবার নাজিল হয়েছে। কথা বুঝা যাচ্ছে? ওয়াকিলা, আবার এই কথাও বলা আছে যে সূরাতুর রহমান এগুলো মাদানী সূরা না? সূরাতুল ইনসান, সূরাতুল ইনসান মানে সূরাতুদ দাহর, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, সূরাতুল ইনসান মানে সূরাতুদ দাহর। সূরাতুল ইখলাস, এই তিনটা সূরা মানে এগুলো মাদানিয়া, এগুলো হচ্ছে কিলার মত। কিসের মত? কিলার মত। এগুলো নিয়ে ইখতিলাফ আছে আর কি। কেউ কেউ বলেছেন যে সূরা রহমান, সূরা নিসা, সূরা ইনসান এবং সূরা ইখলাস এই তিনটা হচ্ছে কি মাদানী সূরা। কেমন? আবার ওয়ান নিসাউ ওয়ার রাদু ওয়াল হাজ্জু ওয়াল হাদিদু ওয়াস সাফফু ওয়াত তাগাবুনু ওয়াল কিয়ামাতু ওয়াল মুআউযিজাতান, এই সূরাগুলো মাক্কিয়াতুন। কেউ কেউ বলছে এগুলো হচ্ছে কি রে মাক্কি সূরা। ওটা এখানে সঠিক কোনটা? বলো আল্লাহু আলাম। কিন্তু এটা অবতীর্ণ করেছেন কে? আল্লাহ, এবং আল্লাহ অবতীর্ণ হয়েছে কার উপর? তার রাসূলের উপর। সুতরাং এখানে কোনটা বিশুদ্ধ সেটা আল্লাহ এবং সবচেয়ে কি জানেন, বেশি জানেন। তাহলে দুইটা গেছে, একটা নুজুলের কোরআনের দিক থেকে সূরা, একটা হলো মাক্কি, একটা আয়াতে মাক্কিয়া আয়াতে মাদানিয়া। সূরায়ে মাক্কিয়া সূরায়ে মাদানিয়া। নুজুলুল কোরআন কয় ধরনের গেছে? এখন কয় ধরনের? 12 ধরনের হবে। তার মধ্যে 2 ধরনের, একটা হলো নুজুলুল কোরআন মাক্কি, নুজুলুল কোরআন মাদানী। আবার আসো আস-সালিস আর ওয়ার রাবে, নুজুলুল কোরআন হাদরি, নুজুলুল কোরআন সফরি। আই নুজুলুল কোরআন ফিস হাদার, নুজুলুল কোরআন ফিস সফর। কিছু আয়াত হয়েছে যেগুলো হাদার মানে মুকিম অবস্থায়, কিছু আয়াত আছে যেগুলো অবতীর্ণ হয়েছে ইকামাতের অবস্থায়, আর কিছু আয়াত আছে এগুলো অবতীর্ণ হয়েছে সফর অবস্থায়। বলো, কিছু আয়াত আছে অবতীর্ণ হয়েছে না মুকিম অবস্থায়, আর কিছু আয়াত আছে এগুলো অবতীর্ণ হয়েছে সফর অবস্থায়। যে আয়াতগুলো মুকিম অবস্থায়, হুজুরের মুকিম অবস্থায় ইকামতের অবস্থায় নাজিল হয়েছে, এগুলাকে বলা হয় আয়াতে হাদরিয়া। আর যেগুলো সফর অবস্থায় নাজিল হয়েছে এগুলাকে বলা হয় আয়াতে সাফারিয়া। সূরা যেগুলো হাদর অবস্থায় মুকিম অবস্থায় অবতীর্ণ হয়েছে এগুলাকে বলা হয় সূরায়ে হাদারিয়া, আর যেগুলো সফর অবস্থা হয়েছে এগুলো হচ্ছে সূরায়ে সাফারিয়া। এখানে মৌসুফ হচ্ছে নুজুলুল কোরআন। তো নুজুলুল কোরআন যেহেতু মুজাক্কার, সেই জন্য এখানে সাফারি আর হাদারি নিয়ে আসছে। কথা বুঝাচ্ছে? মুজাক্কার নিয়ে আসছে। কেমন? আর যখন আয়াত হবে তখন মুয়ান্নাস, এদিকে সিফাতে কি করতে হবে? মুয়ান্নাস করতে হবে। যখন সূরা হবে তখন মুয়ান্নাস, এদিকে এগুলা কি করতে হবে? মুয়ান্নাস করতে হবে। ঠিক আছে? সূরায়ে সাফারিয়া, সূরায়ে হাদারিয়া, আয়াতে হাদারিয়া, আয়াতে সাফারিয়া, নুজুলুল কোরআন হাদারি, নুজুলুল কোরআন সাফারি। ক্লিয়ার? ওয়াল আউয়ালু কাসিরুন, প্রথমটি বেশি মুকিমের অবস্থা কি আয়াত বেশি অবতীর্ণ হয়েছে। ওয়াসানি, এবং দ্বিতীয় প্রকার মিন আমসিলাতিহি, তার উদাহরণের মধ্য থেকে একটা হলো সূরাতুল আনফাল। তার উদাহরণগুলো আমসিলাতুন, এটা মিসালানে বহুবচন, মিসালুন মিসালানে আমসিলাতুন। কেমন? মাসালুন মাসালানে আমসিলাতুন, মাসালুনের বহুবচন। বলে তার অনুরূপ সূরাগুলোর মধ্যে এক নম্বর হলো সূরাতুল আনফাল। এটা হচ্ছে আয়াতে সফরি, সূরায়ে সফরি, মানে সফর অবস্থায় কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। বদরের যুদ্ধের প্রেক্ষাপট আর কি। ইয়াসআলুনা কানিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। ওই যে সম্পদ গনিমতের মাল বন্টনের বিষয় নিয়ে কি হয়েছে? এই সূরা অবতীর্ণ হয়েছে, সূরাতুল আনফাল। ওয়া কওলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার বাণী, ওয়াহাজানে খসমানে, ওয়াহাজানি খসমানে ইখতাসামু ফি, আছে না? ওয়াহাজানি খসমানি, আচ্ছা যাক, এটাও অবতীর্ণ হয়েছে বিবাদরিন, কাদের সম্পর্কে? বদর সম্পর্কে, সফর অবস্থায়। কেমন? এটা আয়াত, আগেরটা হচ্ছে সূরা, এটা হচ্ছে কি আয়াত, মানে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে বদর। ওয়া কওলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার কওল, ওয়া ইন আকাবাতুম, ওই আয়াতের সংখ্যা দিয়েছে তো সূরা হাজের 19 নং আয়াত, আর এটা হচ্ছে সূরা হাজের 126 নং আয়াত। কত? 126 নং আয়াত। ওয়া ইন আকাবাতুম ফাউকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। এটা অবতীর্ণ হয়েছে সূরা হুদ
কিসের সম্পর্কে? জঙ্গে উহুদ। কি সম্পর্কে? উহুদ সম্পর্কে। কেমন? ও আয়াতুত তায়াম্মুম, তায়াম্মুমের বিধিবিধান সংক্রান্ত আয়াত। কেমন? সেটা কি? ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যেটা সূরাতুল মাইদা 6 নম্বর আয়াত। কেমন? এই আয়াত অবতীর্ণ হয়েছে বিজাতিল জাইশি ওয়াল বাইদাই, জাতুল জাইশ এবং জাইতুল বাইদাই এর মাঝামাঝি স্থানে। এবং ওই যে কখন জঙ্গে ইয়ার মুখের যুদ্ধ। কোন যুদ্ধ এটা? কোন যুদ্ধ? ইয়ার মুখ না, ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে কিসের মধ্যে ফিরার পথে আর কি। কেমন? এই আয়াত কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। এটা কোন যুদ্ধতে আছে? কথা শুনে যায় তাকে না। ওয়া সূরাতুল ফাতহি, এবং সূরা ফাতহ। সূরা ফাতহ মানে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা অবতীর্ণ হয়েছে তাও সফর অবস্থায়, বাইনাল হারমাইন, দুই হারমের মাঝামাঝি, ওই হুদাইবিয়ার সময়। ফি শানিল হুদাইবিয়া, কিসের মধ্যে? হুদাইবিয়ার সময়। ইনদাল কুফুল, কাফালা ইয়াকফুলু কুফুলুন, কুফুল অর্থ হচ্ছে ফিরে আসা। ওই যে হুদাইবিয়ার সন্ধি থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে ফিরে আসতেছিলেন, তখন সাহাবায়ে কেরাম মনে মনে কি করতেছেন? তারা সবাই অভিযোগ, আমরা আজকে হেরে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এমন সিদ্ধান্ত করেছেন যে সিদ্ধান্তের মধ্যে আমাদের পরাজয় হয়েছে। তোরা আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, হেই তোমরা এটা কি বলতেছো? পরাজয় হয় নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, বলেন আমি তোমাদের জন্য কি করেছি? ফাতহে মুবিন, তোমাদেরকে আমি বিজয় দান করেছি। কথা বুঝা যাচ্ছে? এই হুদাইবিয়ার সন্ধির অল্প কিছুদিনের ভিতরে কি হয়েছে? মক্কা বিজয় সংঘটিত হয়েছে। 6ষ্ঠ হিজরির মাঝামাঝি হুদাইবিয়া, 8ম হিজরিতে গিয়ে কি হয়েছে? মক্কা বিজয় সংঘটিত হয়েছে। কথা বুঝা যাচ্ছে? ওয়াকাউলুহু তাআলা আল ইয়াওমা আকমালতু লাকুম, এটা নাযিল হয়েছে আরাফাত। কখন? আরাফাতের ময়দানে হুজ্জাতুল বিদার সময়। এই হুজ্জাতুল বিদার সময় আয়াত কি হয়েছে? নাযিল হয়েছে যখন কি করলেন? আমি তোমাদের কাছে আমার দিন পৌঁছাতে পেরেছি কিনা, দিন পৌঁছাতে পেরেছি কিনা। সবাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, কেন নয়, কেন নয়, আপনি অবশ্যই আপনি আমাদের কাছে দিন পৌঁছিয়েছেন। কেমন? আপনি দিন পৌঁছানোর ক্ষেত্রে কোনো গাফিলতি করেন নাই, কোনো অবহেলা করেন নাই। আয়াত নাযিল করলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি তোমাদের উপর কি করলাম? আমার নিয়ামতসমূহকে পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। কথা বুঝা যাচ্ছে? এই আয়াত নাযিল হয়েছে কোথায়? আরাফাতের ময়দানে। কেমন? তাহলে এটা সবার অবস্থায় ঠিক একইভাবে ওয়া কাউলুহু তাআলা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা হবে তোমাদেরকে। কেমন? বলে এই আয়াতটা নাযিল হয়েছে বিমিনা। কোথায়? মিনার মধ্যে, মিনা শহরে, ফি হজ্জাতুল ওয়াদা, এর সময় বিদায় হজের সময়। তাহলে ওটা নাযিল হয়েছে আরাফাতের ময়দানে বিদায় হজের সময়। এটা নাযিল হয়েছে মিনায়, কখন? বিদায় হজের সময়। কথা বুঝা যাচ্ছে? আল খামিস ওয়াস সাদিস, সপ্তম, পঞ্চম এবং ষষ্ঠ। পঞ্চম এবং ষষ্ঠ কি এত তাতে কেন? তাহলে আল খামিস ওয়াস সাদিস আন নাহারি ওয়াল লাইলি, নাহারি মানে নুজুলুল কোরআন, আন নাহারি নুজুলুল কোরআন আল লাইলি, যে আয়াতগুলো নাযিল হয়েছে কখন? দিনের বেলায়, এগুলাকে বলবে নুজুলুল কোরআন নাহারি। আর যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে রাতের বেলায়, এগুলোকে বলবে নুজুলুল কোরআন লাইলি। বলো, যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে দিনের বেলায়, এগুলোকে বলবে কি? নুজুলুল কোরআন নাহারি। আর যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে রাতের বেলা, এগুলোকে বলবো কি? নুজুলুল কোরআন লায়ালি। যে সূরাগুলো দিনের বেলা নাযিল হয়েছে এগুলোকে সূরায়ে নাহারিয়া, আর যে সূরাগুলো রাতের বেলা অবতীর্ণ হয়েছে এগুলোকে সূরায়ে লাইলিয়া, সূরায়ে লাইলিয়া। কথা বুঝা যাচ্ছে? যে আয়াতগুলো দিনের বেলা নাযিল হয়েছে এগুলোকে বলবে আয়াতে নাহারিয়া, আর যে আয়াতগুলো রাতের বেলা নাযিল হয়েছে এগুলোকে বলবে আয়াতে লাইলিয়া। আল আউয়ালু কাসিরুন, নাহার এগুলো অনেক, নাহারের আয়াত হচ্ছে কি রে? অনেক, প্রথম প্রকার অনেক। ওয়াসানি লাহু আমসিলাতুন, তারও অনেকগুলো রয়েছে, অনেক উদাহরণ রয়েছে। মিনহা, মিনহা মানে ওই মিন আমসিলাতিস সানি, মিন আমসিলাতিস সানি, দ্বিতীয়টির উদাহরণের মধ্য থেকে একটি হলো সূরাতুল ফাত। সূরাতুল ফাত ইলা সিরাতাম মুস্তাকিমা, কদ্দুর পর্যন্ত? সিরাতাম মুস্তাকিমা পর্যন্ত। এটা নাযিল হয়েছে কোথায়? রাতে। অর্থাৎ ইন্না ফাতাহনা থেকে শুরু করে সিরাতাম মুস্তাকিমা পর্যন্ত। কেমন? এটা অবতীর্ণ হয়েছে কোথায়? রাতের বেলা। হ্যাঁ, কেমন? কত নম্বর? ওই যে তোমাদের বইয়ের 2 নম্বর হাসিয়াতে দিছে, দেখো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা
লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এই দুই আয়াত তোমরা এগুলা বিস্তারিত, আমি এগুলা পড়তেছো তো, আজকে গিয়ে ইতকান ফি উলুমুল কুরআনটা নিবে, এখানে আছে কিনা কি জানি, ইতকান থেকে এটা একদম ভালো করে দেখে ফেলবে, কেমন বিস্তারিত। এটা পড়ার সময় এই পড়বে এটা, কিন্তু অধ্যায়গুলো দেখবে কোনটা, ইতকান শুদ্ধ ভালো করে দেখবে। এগুলো একদম সহজ, ওখানে একদম সুলসারা বিশ্লেষণ করেছেন, কেমন এবারও তো খুব সহজ। সলিস আরবি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহর লেখা কঠিন না, সলিস আরবি কেমন কষ্ট হলে ওখানে দেখে ফেলবে। তাহলে একসাথে কয়টা কিতাব পড়া হয়ে যাবে, দুইটা কিতাব পড়া হয়ে যাবে, কেমন। এবার আসো, ওয়াকাউলুহু তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, এ নবী আপনি আপনার স্ত্রী, আপনার পরিবারবর্গকে, ওয়া বানাতিকা আপনার কন্যা সন্তানদেরকে, ওয়া নিসাইল মুমিনিন এবং মুমিনদের স্ত্রী বিন্দুকে বা মুমিনদের মহিলা বিন্দুকে আপনি কি করুন, নির্দেশ প্রদান করুন। যেমন সূরাতুল আহজাব, মানে আয়াতুল, ওই যে পর্দার আয়াত আর কি, আয়াতুল হিজাব, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ু। আচ্ছা যাক, এগুলো হচ্ছে কিসের আয়াত, আয়াতুল লায়ালিয়া, আয়াতুল লাইল। এবার আসো, ওয়া আয়াতুন as-সালাসাতি আল্লাযিনা খুল্লিফু, সূরা তাওবার 118 নং আয়াত, কেমন বলে এটা হচ্ছে কিসের আয়াত, আয়াতুল লাইল। ঠিক একইভাবে ওয়াকিলা আয়াতুল কিবলা ফিল বাকারা, ওই যে ওটার কি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মাসজিদিল হারাম, কেমন যেটা আয়াতুল কিবলা, যে আয়াতের মধ্যে কিবলার দিকে ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে, কেমন সূরা সায়াকুলুর শুরু, তার কি সায়াকুলুর শুরুর দিকে ওই আয়াত, আয়াতুল কিবলা যেটা, ওই যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, বলে এই যে আয়াত আছে এটা হচ্ছে কিসের লাই, উদাহরণ, আয়াতুল লাইলের উদাহরণ। আসাবে ওয়াসামেন, সপ্তমতম প্রকার এবং অষ্টমতম প্রকার হলো আস-সাইফি ওয়াশ-শিতাই। কিছু আয়াত নাযিল হয়েছে শীতকালে, কিছু আয়াত নাযিল হয়েছে গ্রীষ্মকালে। সাইফুন মানে হচ্ছে গ্রীষ্মকাল, আর শিতাই মানে হচ্ছে শীতকাল। বলে আল আউয়ালু, প্রথমটা হলো আয়াতুল কালালা, এই ইয়াসআলুনাকা ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আসা মানে সূরা নিসার, মনে হয় সূরা নিসার না, সূরা নিসার সর্বশেষ আয়াত, 6 পারা 5 পৃষ্ঠা শুরু, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। আয়াতুল কালালা যেটা নিঃসন্তান সন্তান, কোন ব্যক্তি যদি মারা যায়, তার সন্তান সন্ততি না থাকে, এবং এটাকে বলা হয় কালালা। এই সংক্রান্ত বিধিবিধান ওখানে কি করেছেন, বর্ণনা করেছেন। এই আয়াতুল কালালা হলো কেমন আল আউয়াল, মানে আয়াতুস সাইফ, আয়াতুস সাইফ মানে আয়াতুন ফিস সাইফ, যে আয়াত অবতীর্ণ হয়েছে কোথায়, গ্রীষ্মকালের মধ্যে। ঠিক একইভাবে ওয়াসানি কাল আয়াতুল উশার, দ্বিতীয় নম্বর হচ্ছে অর্থাৎ আয়াতুশ শিতাই, ঠান্ডাকালীন সময় আয়াত নাযিল হয়েছে, সেটা হচ্ছে কি আল আয়াতুল উশার। আয়াতুল উশার মানে 10টি আয়াত, ফিল বারাআতিস সিদ্দিকা উম্মুল মুমিনিন, হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত পবিত্র হওয়ার বিষয়ে, ওনার উপর যখন ইফকার ঘটনা করছিল, কেমন তখন এই আয়াত কি করেছিলেন, এই 10টি আয়াত নাযিল করেছিলেন, কেমন যেগুলোর মাধ্যমে হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা আল্লাহ তাআলা কি করেছেন, বর্ণনা করেছেন। এই বিষয়ে আয়াত, এগুলো হচ্ছে কিসের, আয়াতুশ শিতাই, কিরে আয়াতুশ শিতাই, এই 10টি আয়াত, কেমন। তারপর হলো আত-তাসি আল ফিরাশি, 9 নম্বর হচ্ছে কি রে, 9 নম্বর কি আল ফিরাশি। ফিরাশি মানে হচ্ছে যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের অবস্থায় ছিলেন, এই অবস্থায় কি হয়েছে, নাজিল হয়েছে। যেমন আয়াত as-সালাসাতিল লাযিনা খুল্লিফু, as-সালাসাতিল লাযিনা খুল্লিফু, এটা হচ্ছে সূরাতুত তাওবার 158 নং আয়াত, কেমন। তাহলে এটা হচ্ছে কখন, আয়াতুল ফিরাশিয়া, আয়াতে ফিরাশিয়া। কালে বুঝাচ্ছে, তাহলে ভালো লাগতেছে না, 9টা প্রকার হয়ে গেছে। আর 10, 11, 12 গুলো কালকে ইনশাআল্লাহ।